আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই একটি ভিডিওতে। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো এখানে ভুলভাবে উপস্থাপন করা আছে এবং তার শুদ্ধ রূপ আমরা ডান পাশে দিয়ে দিয়েছি। এখন এই শব্দগুলোর শুদ্ধ রূপ আমাদের জানা খুবই জরুরি, কারণ এই শব্দগুলো আমাদের লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজে। যেমন একটা শব্দ আমরা দেখি, প্রথমে 1 নম্বর দিয়ে আমরা শুরু করি। 1 নম্বর যে শব্দটা, এটা হচ্ছে ঐক্যতা। আমরা অনেক সময় বলি যে আমাদের ভেতরে ঐক্যতা থাকা খুব দরকার, ঐক্যতাই মানুষের শক্তি। তো এই ঐক্যতা শব্দটা একটা ভুল শব্দ। কেন? কারণ একটু বলে রাখি, এই ঐক্য শব্দের শেষে দেখো একটা জফলা আছে, এটা হচ্ছে একটা প্রত্যয়, এটা জফলা প্রত্যয় আছে এবং তারপরে একটা তয়কারের তা প্রত্যয় আছে। জফলাও একটা প্রত্যয়, তাও একটা প্রত্যয়। এখন নিয়ম হচ্ছে কোন শব্দে একই সাথে জফলা এবং তা প্রত্যয় বসবে না, হয় জফলা প্রত্যয় বসবে নয় তা প্রত্যয় বসবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা মাথায় রাখবো কোন শব্দে একই সাথে জফলা প্রত্যয় এবং তা প্রত্যয় বসবে না। এজন্য কি হবে, হয় জফলা প্রত্যয় বসবে নয় তা প্রত্যয় বসবে। আর সেজন্যই এই ঐক্যতা শব্দটা ভুল এবং এর শুদ্ধ রূপ হচ্ছে ঐক্য অথবা একতা। দেখো, ঐক্য শব্দে শুধু জফলা রয়ে গেল এবং একতা শব্দে শুধু তা প্রত্যয়টা রয়ে গেল। কিন্তু যখন আমি তা প্রত্যয় যুক্ত হই, তখন দেখো এই ওইটা আবার এ হয়ে যায়। এটা একটা ভিন্ন আলোচনা, ওটা একটা ভিন্ন নিয়ম, ওটা আমরা একদিন আলোচনা করব। জাস্ট এখন আমরা শেখাচ্ছি যে এই কিছু শব্দ আমাদের সঠিক রূপটা জানা দরকার, তাই। এরপরে দেখো একই রকম আরো কিছু শব্দ আছে, মানে এই এই ঐক্যতার নিয়মের মতোই আরো বেশ কিছু উদাহরণ আমাদের আছে। আমি একসাথে দিয়ে দিয়েছি সবগুলো, কারণ এই সবগুলো আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। যেমন এটা হচ্ছে উৎকর্ষতা। উৎকর্ষতা একটা ভুল শব্দ, এটা হবে উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা। তার মানে আমরা এখন থেকে বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে বলবো উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা, কিন্তু উৎকর্ষতা একসাথে বলবো না। গেল এটা। এরপর 3 নম্বর শব্দটা হচ্ছে সৌজন্যতা। এটাও একটা ভুল, কারণ সৌজন্যতাটাও দেখো জফলা এবং তা প্রত্যয় একসাথে বসেছে, এটা ভুল। তাহলে কি হবে, সৌজন্য। সৌজন্য শুধু জফলা থাকবে, অথবা আমরা বলতে পারি এটাকে সুজনতা। তার মানে সৌজন্য সঠিক, আবার সুজনতাও সঠিক, কিন্তু সৌজন্যতা একসাথে ভুল। এরপরে 4 নম্বর যে উদাহরণটা আমাদের এটাকে বলি, এই শব্দটা হচ্ছে সখ্যতা। এটা একটা ভুল। কেন ভুল? কারণ এখানেও জফলা আছে, তা প্রত্যয় একসাথে আছে, এটা ভুল। তাহলে সঠিকটা কি হবে? সঠিক রূপটা হবে সখ্য অথবা সখিত্ব। তার কারণটা কি? কারণটা হচ্ছে হলো এই সখ্য শব্দটা গঠিত হয় মূলত সখী শব্দ থেকে। কি থেকে? সখী। সখী সখী শব্দের সাথে জফলা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সখ্য। আবার একইভাবে যদি আমরা বলি যে সখীর সাথে